এই যে ফ্লোরাল মোটিভের যে ব্যাগগুলো এসছে বা বিভিন্ন বাটারফ্লাই মোটিভের যে ব্যাগগুলো এসছে, তো এগুলোই কিন্তু এদের স্প্রিং কালেকশন, এগুলোই এদের নিউ কালেকশন, যেগুলো ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ ভীষণ আই ক্যাচিং। আমার কালেকশানে তো স্লিপার থাকবেই, এটা তো বলাই কথা। প্রাইস হচ্ছে তোমার ওই $145 মতো। আর এদিকে দেখো কিছু ফ্ল্যাটের কালেকশন রাখা আছে, যেগুলো আমাদের জন্য পারফেক্ট, যারা আমরা হিল পরতে পারি না। দেখাতে দেখাতে না আমি নিজেই একটা পারচেস করে নিয়েছি। আচ্ছা, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো ভালো সুস্থ আছো। এখানে না চারিদিকে স্প্রিং কালেকশন আর সামার কালেকশনে পুরো ভরে গেছে। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি একটু শেয়ার করবো। আজকে আমি অলডোতে চলে এসেছি। তো অলডোর কিছু স্প্রিং কালেকশন এসছে আর সামার কালেকশন এসছে, যেগুলো খুব সুন্দর সুন্দর। আমি নিজেও দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা এডিট করতে গিয়ে বুঝতে পারলাম প্রথমের কথাগুলো হয়তো তোমরা একটুকু শুনতে পাওনি, তাই চলো প্রথমে ইন্ট্রোডিউসটা সেরে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আমার এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। প্রথমেই তোমাদেরকে বলি, এই মলটায় না অলডোর দুটো স্টোর আছে। প্রথমটা হচ্ছে অলডো অ্যাক্সেসরিজ আর পরেরটা হচ্ছে অলডো শুজ কালেকশন। আর এগুলো যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে সবকটাই অলডোর ব্যাগের কালেকশন, যেগুলো প্রত্যেকটাই ভীষণই সুন্দর। আর এগুলো সামার কালেকশনের মধ্যে পড়ে, তোমরা এগুলো বিচেও নিয়ে যেতে পারো। কত সুন্দর সাজানো দেখো এই কালেকশনগুলো। এই যে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে যে কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা সারা বছরই পাবে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ফ্লোরাল মোটিভের যে ব্যাগগুলো এসছে বা বিভিন্ন বাটারফ্লাই মোটিভের যে ব্যাগগুলো এসছে, তো এগুলোই কিন্তু এদের স্প্রিং কালেকশন, এগুলোই এদের নিউ কালেকশন, যেগুলো ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ ভীষণ আই ক্যাচিং। এবারে আমি তোমাদের একটা কালেকশন শেয়ার করি, চলো। এই দেখো এই ফ্লোরাল মোটিভের ব্যাগটা, যেটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি ভাবছিলামও যে এটা আমি কিনবো কি কিনবো না। তো এটা প্রাইস হচ্ছে $68। আর এর পাশে দেখো একটা ইয়েলো কালারের ব্যাগের কালেকশন আছে, এটারও কালার কম্বিনেশনও ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবারে এই ব্যাগগুলো প্রাইস তোমাদেরকে শেয়ার করা যাক। এই ব্যাগগুলো প্রাইস ওই ধরে নাও, কোনোটা $70 ছিল, কোনোটা 75, কোনোটা 68, কোনোটা 60, এরকম এরকম করে প্রাইস ছিল। আর কিছু সেলের আইটেমও ব্যাগ রাখা ছিল, সেগুলোর দিকে তোমাদের কাছে একটু পরে আসছি। এই কালেকশানগুলো আমার মোটামুটি আছে, যেগুলো আমি আগের বছর পারচেস করেছিলাম। বললাম না, এগুলো মোটামুটি তুমি সারা বছরই পাবে। আর এই দেখো, এগুলো এখানে কিছু তোমার সেলের কালেকশান আছে, যেগুলো কিন্তু ভালো ডিলে বিক্রি করছে। যেমন তোমার ওই $70 ব্যাগটা তুমি $40-50 মধ্যে কিন্তু পেয়ে যাবে। এই ফ্লোরাল প্রিন্টের ব্যাগটা দেখো কি সুন্দর, তাই না? আমার তো হেভি পছন্দ হয়েছিল ব্যাগটা। এটাও সেল আইটেমের মধ্যেই ছিল, এটাও ওই অ্যারাউন্ড ধরে নাও $40-50 হবে হয়তো। আর এখানেও প্রচুর প্রচুর সেল আইটেমে ব্যাগ রাখা আছে, বাট ওপরেরগুলো কিন্তু কোনো সেল আইটেমে না। যেমন ইয়েলোটা বলো, হোয়াইটটা বলো, এগুলো নয়। দেখো এগুলো প্রাইস সেই $68 আছে, এগুলোর মধ্যে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। ওপরে হোয়াইটের পেছনে ওই যে বটল গ্রিন কালারের ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল। তার পাশে এই ইয়েলো ব্যাগটা, সেটাও খুব সুন্দর। কোনটা ছেড়ে কোনটা বলবো বলো তো? চলো এবার একটু স্লিপার কালেকশন দেখা যাক। আমার কালেকশানে তো স্লিপার থাকবেই, এটা তো বলাই কথা। তো এই দেখো এখানেও কিছু স্লিপার কালেকশন রাখা আছে, আর স্লিপারের সাথে ম্যাচিং করে এখানে ব্যাগও তোমরা নিতে পারবে। আর তাছাড়াও এখানে দেখো কিছু ব্রেসলেটের কালেকশন আছে, যেগুলোও খুব সুন্দর। আর শীতকালে তো মোটামুটি মনে করো আমাদের জ্যাকেটে মাথা থেকে পা অবধি ঢাকাই থাকে, তো কি ব্রেসলেট কি ইয়াররিংস কিছুই দেখা যায় না। কিন্তু সামারে খুব সুন্দর করে কিন্তু সেজে গুজে বেরোনো যায়। চট করে চলো তোমাদেরকে কিছু গলার হারের কালেকশন আমি শেয়ার করি। এ দেখো খুব সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজের মধ্যে এই গলার হারগুলো আছে। এগুলো মোটামুটি তোমার ওই 20-25, কোনোটা $30, এরকম এরকম প্রাইস আছে।
এই কানাডাতে আসার পর থেকে না হেভি জুয়েলারি খুব একটা পরা হয় না, এরকম সরু চেনের মধ্যে জাস্ট একটা লকেট দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে চলো কিছু সানগ্লাসের কালেকশন তোমাদেরকে শেয়ার করা যাক। গরমকাল মানে সানগ্লাসের কালেকশন তো মাস্ট, তাই না? এ দেখো কত সুন্দর সানগ্লাসের কালেকশন এসছে। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই সানগ্লাসের প্রাইসগুলো কিন্তু খুবই পকেট ফ্রেন্ডলি। তাহলে চলো এবারে এর প্রাইসগুলো তোমাদেরকে শেয়ার করা যাক। এগুলো মোটামুটি নিউ কালেকশনের মধ্যেই এসেছিলো, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম। এগুলো প্রাইস ওই ধরে নাও $20 কোনোটা ছিল, কোনোটা আবার $18 ছিল, কোনোটা আবার $10 মধ্যেও ছিল। যাই হোক, সানগ্লাসের কালেকশানগুলো কিন্তু বেশ ভালো ভালো এসেছিলো। এদিকে সানগ্লাসের কালেকশন তো প্রচুর তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো রাখা আছে ডাবল চেনের মধ্যে কত সুন্দর সুন্দর তোমার গলার হার। কোনোটা ডাবল আছে বা কোনোটা আবার ট্রিপলও আছে, বেশ সুন্দর। এগুলো কিন্তু ওই $20-25 মধ্যেই বিক্রি করছিল, যেগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এবারে চলো কিছু টুপির কালেকশন তোমাদেরকে শেয়ার করি। কি দেখে কি মনে হচ্ছে একদম বিচে যাওয়ার জন্য পারফেক্ট, তাই না? একদম, আমারও সেটাই মনে হয়েছিল এই টুপিটা দেখে, একদম বিচের জন্য পারফেক্ট। যাই হোক, এটা দেখার পর না সেই তোমাদেরকে দেখালাম না ফ্লোরাল মোটিভের ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল। তো আমি ভাবছিলাম যে এটা আমি কিনবো কি কিনবো না। তারপরে না এটার সাথে সাথে আর একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল, এই পুচকু ফ্লোরাল ব্যাগটা। তো এই দুটো ব্যাগ নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে কনফিউজ ছিলাম যে আমি কোনটা কিনবো আর কোনটা কিনবো না। এদিকে দেখো কিছু গ্লিটারি কালেকশনের ওপর ব্যাগ রাখা আছে। আর এখানে দেখো, এখানে সেলে না কিছু ইয়াররিং রাখা আছে, কিছু গলার হার রাখা আছে, কিছু রিং রাখা আছে, যেগুলো মোটামুটি $10, $13, $15 মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো খুবই পকেট ফ্রেন্ডলি ছিল। আর এই যে তুমি দেখতে পাচ্ছ না এই ইয়াররিংগুলো, এগুলোও সেলে ছিল, বেল্টগুলোও সেলে ছিল, কিন্তু এই স্লিপারগুলো না, এগুলো কিন্তু সেলে ছিল না। এই সমস্ত কালেকশান যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একদম পুরো নিউ কালেকশানে এসছে। আর একটা মজার জিনিস দেখাই চলো, এই যে বেলটা দেখতে পাচ্ছ, এই বেলটা আমি কিছুদিন আগে দেখেছিলাম ওই মোটামুটি $28 মতো দাম ছিল। আর এটা দেখো আজকে ডিসকাউন্টে $13 বিক্রি করছে, মানে ভালোই ডিসকাউন্ট দিচ্ছে। আর এদিকে দেখো, এদিকে কিছু ব্যাগ চম রাখা আছে, তার মধ্যে পিঙ্কটা তো ভীষণ সুন্দর। এটা কিন্তু ব্যাগের মধ্যে ঝুলিয়ে নিলে না দারুণ লাগে দেখতে, কিউট দেখতে না এগুলো। তারপরে আবার ওপরে কিছু সানগ্লাস রাখা ছিল, এগুলো একটু আবার অন্য ধরনের দেখতে, যেগুলোও বেশ ভালোও লাগছিল দেখতে। আর তারপরে আবার কিছু ব্যাগের কালেকশন তোমাদেরকে শেয়ার করি চলো। দেখো এগুলোও নতুন কালেকশন। এটা হোয়াইট ব্ল্যাকের ওপরে আছে, কিছু ওপরে গ্লিটারি কালেকশন আছে, যেগুলো না ওরা একদম সামনে রেখেছিল, যেগুলোর ওপর কোনো ডিসকাউন্ট ছিল না। এবারে পুরো স্টোরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই চলো। এই স্টোরটা ঘুরিয়ে দেখাতে দেখাতে না আমার কিছু ইয়াররিংস পুরো চোখে পড়ে গেছে। তো আমার চোখে পড়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো হতে পারে না। তাই চলো সেগুলোকে চট করে শেয়ার করে নিই। এ দেখো এখানে কিছু পিঙ্ক আছে ফ্লাওয়ার মোটিভের ওপর, আর এটা দেখতে পাচ্ছ পুরো স্কাই ব্লু কালারের, কি সুন্দর। তারপরে আমি না চলে এসেছিলাম কিছু সানগ্লাসের কালেকশন নিজের ওপর ট্রাই করতে, দেখি আমাকে কেমন লাগে। আমি একটার পর একটা ট্রাই করে দেখছিলাম যে আমাকে কোনটা বেশি ভালো মানায়। এবারে চলো, এই স্টোরটা তো অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম, এবারে নিচে স্টোরটা দেখা যাক, যেখানে অলডোর কিছু শুজ কালেকশন রাখা আছে। চলো ওই স্টোরটা আমরা ভিজিট করি। খুব চোখে পড়লো সেই এই দেখো, এটা প্রাইস হচ্ছে তোমার ওই $145 মতো, মানে 9,000 টাকা। এটা আমি অলমোস্ট শেষ হয়ে যাচ্ছি, এতটাই ইউজ করার অভিজ্ঞতা আমার নেই।
এবার নেক্সট একটা শেয়ার করি চলো। এই দেখো, আর এবার কতটা হিল সেটা দেখাও, এই ফটোটা একবার দেখো। এটা কত বড় হিল দেখতে পাচ্ছ, এরকম। এটা আমি পড়লে না আমি শেষ হয়ে যাবো। এটা প্রাইস কত, $160। আসলে না আমার এরকম জুতো পরার খুব একটা অভিজ্ঞতা নেই, তোমরা যারা হিল করতে ভালোবাসো তোমরা এটা কিনতে পারো, এটা বেশ ভালো লাগছে। জুতো দেখতে কিন্তু খুব সুন্দর, বলো। এই জুতোগুলো দেখে না আমার সেই সিন্ড্রেলার জুতোর কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন সিন্ড্রেলার কার্টুনটা দেখেছিলাম তখন ঠিক এরকম ধরনেরই জুতো পরেছিল। অনেক তো হলো মেয়েদের কালেকশান, এবারে চলো একটু ছেলেদের কালেকশান দেখা যাক। এদিকে দেখো, এদিকে ছেলেদের প্রচুর ফর্মাল শ্যুজের কালেকশান রাখা আছে, যেখানে প্রচুর কালার অপশানও আছে, যেমন ব্রাউন, ব্ল্যাক, অনেক ধরনের কালার অপশান আছে, ডিজাইনও আলাদা আলাদা আছে, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। নিচে এই তিনটে সাজানো আছে না, এই তিনটে তো আমার ভীষণ ভালো লাগলো, আর তার সাথে ওপরেরটাও ভীষণ ভালো লেগেছে। সবকটাই ফর্মাল কালেকশন, দেখতে খুব সুন্দর আর খুব স্মার্ট লুক দেয়। আর এদিকে দেখতে পাচ্ছ এই ব্ল্যাকটা, এটাও খুব সুন্দর দেখতে। এগুলো মোটামুটি প্রাইস হচ্ছে ওই 150, কোনোটা $160, কোনোটা $180। এবারে কোনটার কি প্রাইস সেটা তো আমি অত দেখাতে পারিনি, কিন্তু ওই বলে দিলাম তোমাদেরকে, মোটামুটি $160, $70, $80 মধ্যেই আছে। আর এদিকে দেখো, এদিকে কিছু ছেলেদের স্নিকার্স রাখা আছে, যেগুলো কিন্তু ভীষণ সুন্দর, যার কালার অপশনগুলো খুব সুন্দর সুন্দর এসেছিল। স্নিকারের কালেকশানগুলো বেশ ভালো লেগেছিল, তবে এর থেকে আমার মনে হয় মেয়েদের স্নিকারের কালেকশানগুলো আরও বেশি কালারফুল ছিল। বাট এই স্নিকার্সটা কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছে আমার, এইটা ভালো, এটা বেশ সুন্দর দেখতে। তবে ওভারঅল যদি আমাকে জিজ্ঞাসা করো মেন কালেকশানের মধ্যে কোনটা বেশি ভালো, আমার কিন্তু এদের ফর্মাল কালেকশানটাই বেশি ভালো লাগলো। আর ফর্মাল কালেকশানগুলো সত্যি সুন্দর, যেমন দেখো না এখানে তিনটে রাখা আছে, তিনটে কালার ভীষণ সুন্দর, তিনটে কালেকশানও ভীষণ সুন্দর। এবারে চলো আবার মেয়েদের কালেকশানের দিকে ফেরা যাক। মেয়েদের কালেকশান মানেই তো এখানে আমি যাই দেখছি সবই হিল, আর ওপরে দেখো কিছু গ্লিটারি কালেকশানের ওপর ব্যাগ রাখা আছে, জুতো রাখা আছে, যেটা ব্যাগের সঙ্গে জুতো তুমি ম্যাচিং করে পরতে পারবে। এখানে আবার জুতোর সাথে ইয়াররিংও তুমি ম্যাচিং করে পরতে পারবে। এবারে চলো, অনেক তো হলো হিল কালেকশন, এবারে হিল কালেকশন থেকে বেরিয়ে কিছু স্নিকার কালেকশনের দিকে যাওয়া যাক। স্নিকার কালেকশনের মধ্যে দেখো এগুলো কত সুন্দর সুন্দর, কত কিউট দেখতে, তাই না? এই হোয়াইটের ওপরে ওয়ার্ক করা কালেকশনটা কি সুন্দর দেখতে, আর পেছনে হোয়াইটের ওপরে ফ্লোরাল মোটিভের এই যে স্নিকারটা ভীষণ সুন্দর দেখতে। ওপরেও রাখা আছে কিছু ফ্লোরাল মোটিভের, যেগুলো দেখতে আমার খুব পছন্দ হয়েছিল, অপূর্ব দেখতে, ভীষণ সুন্দর দেখতে। ওই প্রথমেই বললাম না, ছেলেদের স্নিকারের থেকে কিন্তু মেয়েদের স্নিকারের কালেকশন এখানে আমার বেশি ভালো লাগলো। আর এই জুতোটা দেখাই চলো, এই জুতোটা একটু তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই, কাছে না নিয়ে গেলে দেখালে না তোমরা বুঝতে পারবে না। এই জুতোটা যা 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 পড়ে গেল, দাঁড়াও আগে তুলে নি, নালে দেখাতে পারবো না। জুতো তুলতে গিয়ে না আমার কিছু কিছু ফ্ল্যাটের কালেকশন চোখে পড়েছে, সেগুলো ভীষণ সুন্দর। হ্যাঁ, এই যে জুতোটা তোমাদেরকে প্রথমে দেখালাম না, এই জুতোটার মধ্যে কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল, আর এটা প্রাইস ওই $100 কাছাকাছি ছিল। আর এদিকে দেখো কিছু ফ্ল্যাটের কালেকশন রাখা আছে, যেগুলো আমাদের জন্য পারফেক্ট, যারা আমরা হিল পরতে পারি না। তো এই কালেকশানগুলো খুব 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 সুন্দর ছিল, আর মেন ব্যাপার হচ্ছে খুব কালারফুল কালেকশান ছিল।
এদিকেও দেখো ফ্ল্যাটের মধ্যে কিছু স্টোন ওয়ার্ক করা আছে, কি সুন্দর সুন্দর কালেকশন। আবার এদিকে আর একটা জিনিস আমার চোখে পড়েছে, এই জুতোটা দেখো, এটা ফ্ল্যাটের মধ্যেও আছে, এটা হিলের মধ্যেও আছে, যার যেটা পছন্দ সে সেরকমভাবে নিতে পারবে। তাছাড়াও এখানেও তাই, কিছু ফ্ল্যাটের মধ্যেও আছে, কিছু হিলের মধ্যেও আছে, যেমন ব্ল্যাকটা তোমাদেরকে দেখালাম। আর এই ফ্ল্যাটের মধ্যে ফ্লোরাল মোটিভের একটা জুতো আমি পেয়েছি, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, আর প্রাইসটা ওই $60 কাছাকাছি ছিল। আর কি দেখাবো তোমাদেরকে, তো পুরো স্টোরটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। প্রচুর হিলের কালেকশন দেখিয়েছি, যেগুলো তো খুবই সুন্দর ছিল। কিছু ফ্ল্যাটের কালেকশন দেখিয়েছি, যেগুলোও ভালো ছিল। কিছু স্নিকারের কালেকশন দেখিয়েছি, ভীষণ সুন্দর ছিল। এবারে চট করে পুরো স্টোরটা তোমরা নিজেরাই ঘুরে নাও। এই স্টোরটা তোমাদেরকে ঘোরাতে ঘোরাতে যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে এই রেড কালারের ওপর জুতোগুলো। উফ, কি সুন্দর দেখতে। আর তার সাথে পেয়ার করে তোমরা এই ধরনের ব্যাগও নিতে পারো, যেগুলোও ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে তখন যে জুতোটা দেখাতে দেখাতে আমার হাত থেকে পড়ে গেছিলো, ওই হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা জুতোটা, তো সেটাকে চলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিই, কারণ আমি দেখেছি আমার হাত থেকে পড়েছে, তুলে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমারই। এবারে আমি তোমাদেরকে কালেকশানগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর কি বলবো, যথেষ্ট সুন্দর সুন্দর কালেকশন, স্নিকারের কালেকশন বলো, জুতোর কালেকশন, আমার প্রত্যেকটাই বেশ ভালো লেগেছে। কালেকশন দেখাতে দেখাতে না আমি নিজেই একটা পারচেস করে নিয়েছি। আচ্ছা, তো কি পারচেস করেছি সেটা আবার যেদিনকে নেক্সট ব্লগ করবো সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরো স্টোরটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দিয়ে চলো এবারে যাবো। আল্ডোকে বাই বাই করে চলো এবারে আমাদের বেরোনো যাক। যা যা ছিল তোমাদের কিন্তু আমি সমস্তটাই দেখিয়ে দিয়েছি। তোমাদেরকে তো আমি শেয়ার করে দিলাম এখানে মোটামুটি কী কী কালেকশন আছে, আর ওপরেরগুলো শেয়ার করেছি, নিচেরগুলো শেয়ার করেছি। তাহলে চলো ব্লগটা আজকে এই অবধি রাখি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।